অক্ষয় মানে যা কখনো ক্ষয় হয় না, অর্থাৎ এই দিনে করা ভালো কাজ, দান বা পুণ্য চিরস্থায়ী ফল দেয় বলে বিশ্বাস করা হয়। এই দিনে করা কাজ বা দান অক্ষয় থাকে, মানে তার ফল কখনো কমে না, বরং বাড়তেই থাকে। এই তিথি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পড়ে। এই দিনকে সর্বশ্রেষ্ঠ শুভ মুহূর্ত ধরা হয়। নতুন কাজ, ব্যবসা, বিয়ে, গৃহপ্রবেশ সবকিছুর জন্য শুভ। পৌরাণিক গুরুত্ব: এই দিনে কৃষ্ণ সুদামাকে আশীর্বাদ করেছিলেন। পরশুরামের জন্মদিন হিসেবে মানা হয়। মহাভারত রচনার সূচনা এই দিনে হয়েছিল বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়ার তাৎপর্য ও পৌরাণিক কাহিনী। পরশুরাম জয়ন্তী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন। সত্যযুগের শেষ ও ত্রেতা যুগের সূচনা। রাজা ভগীরথের তপস্যায় গঙ্গা মর্তে অবতরণ। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেন। কুবেরের তপস্যায় মহাদেব তুষ্ট হয়ে তাকে অতুল ঐশ্বর্য দান করেন। এই দিনে দান, পূজা, সোনারূপা কেনা, নতুন ব্যবসা বা কাজ শুরু করলে তার ফল অক্ষয়, চিরস্থায়ী হয় বলে বিশ্বাস। অনেকে সোনা কেনেন কারণ এতে সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিনে কি করবেন? পূজা: বিষ্ণু, লক্ষ্মীনারায়ণ বা পরশুরামের পূজা করুন। দান: অন্ন, জল, বস্ত্র, সোনারূপা, গরু ইত্যাদি দান করুন। ব্রত বা উপবাস: অনেকে উপবাস করে থাকেন। নতুন শুরু: বাড়ি, ব্যবসা, বিনিয়োগ বা অন্য শুভ কাজ শুরু করুন। সোনা কেনা এটি খুব জনপ্রিয় প্রথা। কি করবেন না? অশুভ কাজ, ঝগড়া বা নেতিবাচক কথা এড়িয়ে চলুন।